আর আজকে আমরা যে ফ্লিক্স সুপারটা ইউজ করতেছি তার টেকনিকটা বলে দিচ্ছি। এখানে দেখুন ডায়ামেট্রো মপ আছে 12% আর পাইরো ক্লোস্ট্রিবিন আছে 6.7% ডাব্লিউজি ফর্মেশন, মানে এটা একটা দানাদার ফর্মেশনের সাথে আসছে। আর এটা আপনার মোটামুটি সব সবজি চাষে ইউজ করতে পারেন। আর এটা আপনারা ইউজ করবেন বেলা মোটামুটি 2টোর পরে ইউজ করবেন। আর বেশি যদি রোদ থাকে তাহলে আরও পরে স্প্রে করবেন, প্রায় 3টার দিকে স্প্রে করবেন, তাহলে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। আজকে যখন আমি 3:30টার সময় স্প্রে করতে যাচ্ছি। আর এটা আপনার যেরকম যে কোনো ফাঙ্গিসাইড মানে যে কোনো ছত্রাক দমনের জন্য এটা ভালো কাজ করে। আপনারা আমার শশা চাষের জমিতে আজকে যে ভিডিওটি করব, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমার শশা গাছে আগে কীরকম ছত্রাক ছিল আর এখন কীরকম ছত্রাক আছে। আর এই ওষুধটা খুব ভালো কাজ করে। আর হচ্ছে এটা আপনারা যেরকম এই যে লাউ চাষে ইউজ করতে পারেন, তার সাথে টমেটো আছে, টমেটোতে ভালো কাজ করে। আর তারপর এদিকে বিনসের জমিতেও দিতে পারেন। এই ওষুধটার কাজটা কী হচ্ছে যে ছত্রাকটাকে জমিতে আসতে দেয় না, আর গাছের যে কোয়ালিটিটা থাকে সেটা পুরোটাই গ্রিন কালার থাকে, আর গাছটা দেখতেও ভালো দেখা যায়। আর এখন চলুন আমরা আমাদের ড্রামটা ভরে তারপর আমাদের শশা চাষের জমিতে গিয়ে ভিডিওটি করতেছি। দেখুন আমাদের গাছের কীরকম অবস্থায় আছে। এরকমভাবে জলের মধ্যে ঢেলে মোটামুটি 10-15 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে রসটা ভালো করে মিক্সড হয়ে যাবে। ভালো করে জলটা ভালো করে গুলিয়ে নেবেন। আর এখন আমরা আমাদের ড্রামের জলটা গুলিয়ে নিচ্ছি। আর এটা মোটামুটি আমাদের 16 লিটারের ড্রাম আছে। আর এই 16 লিটার ড্রামে আমরা ফ্লিক্স সুপার ইউজ করতেছি 50 গ্রাম। আর এটা আমাদের মাইলানি শশা, যেটাকে ক্ষীরা বলে। আর আমার যে শশা জাতটা আছে সেটা হলো কলসি। এখন আমার ড্রামটা ভরা শেষ। আর এখন আমরা যাব আমাদের শশা চাষের জমিতে স্প্রে করার জন্য। আর আমার বাড়ির থেকে জমিটা মোটামুটি 400 মিটার দূরে আছে, তাই আমরা বাইক থেকে ধরে নিয়ে যাচ্ছি। এখন আমরা চলে আসছি আমাদের শশা চাষের জমিতে স্প্রে করার জন্য। এই যে দেখুন, এই যে আমার গাছের মোটামুটি যে ছত্রাকটা যে জমিতে লেগেছিল সেটা এখন মোটামুটি ভালো কন্ট্রোলে এসে পড়েছে। কারণ এর আগের সিটে আপনারা দেখছেন যে আমি জমিতে দুধ স্প্রে করেছিলাম, সেটার রেজাল্টটা খুব ভালোই পেয়েছি, খারাপ না। কারণ গাছের গ্রোথ, যে গাছের ক্যালসিয়ামের যে কাজটা করছে সেটা অনেকটাই ভালো কাজ করছে। আর এটা গাছের দুপাশ থেকে স্প্রে করবেন, তার রেজাল্টটা ভালো পাবেন। আর এর মোটামুটি এর আগের কিছুদিন যে আমি 3-4টা ওষুধ যে স্প্রে করেছি, যেরকম ডেলিগেট, এগুলো সবটা একবারে ধামাকাদার রেজাল্ট দিয়েছে। তার জন্য দেখুন গাছের দেখুন গ্রোথটা একবারই চেঞ্জ হয়ে গেছে। যারা আমার ভিডিওটি যারা আগে দেখেছে তারা বলতে পারবেন যে গাছের গ্রোথটা কীভাবে পাল্টে গেল। দেখুন একবার চেহারাটা পাল্টে গেছে। আর এই দেখুন নিচে দেখুন ফলও আছে, আমি ফল যেরকম ছিঁড়ে দিতেছি। আর ফ্লিক্স সুপারটা যেরকম গাছের ডাউনি মিল্ডিউ যে ফাঙ্গিসাইডটা হয়, যেটা হলো যে এই পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতার জন্য যে কাজটা করে যে খুব ভালো কাজ করে। কারণ ডাইমেট্রোমপ যে আছে সেটা হলো কেমিক্যালটা সবচেয়ে পাওয়ারফুল ফাঙ্গিসাইড। আর ওই ফাঙ্গিসাইডটা যে সবজিতে চাষে ইউজ করবে তারা জানে ওটার রেজাল্টটা কীরকম দেয়। আর আমরা ইউজ করি তাই আমাদের জানাই গেছে। যারা জানেন না তাদের জন্য খুব ভালো একটি ভিডিও হচ্ছে, আপনারা সেই ভিডিওটা ভালো মনোযোগ সহকারে দেখুন। আর গাছের আমরা দেখুন যে দুটো পাশ থেকে ভালো করে স্প্রে করতেছি, কারণ প্রত্যেকটা পাতার মধ্যে ওষুধটা পাওয়াটা খুব দরকার, তা না হলে আবার ছত্রাকটা বেড়ে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ওই পাশ থেকে আসলাম, এখন আবার এই পাশ থেকে স্প্রে করছি, কারণ গাছের দুই পাশ থেকে স্প্রে করাটা খুব দরকার। আর ডায়ামেট্রোমপ যেটা ফ্লিক্স সুপার আমরা ইউজ করতেছি, এটা আপনারা লাউ চাষেও ইউজ করতে পারেন, টমেটো চাষেও এটা ভালো কাজ করে। বর্ষাকালীন যেরকম জাঙ্গি যে শশার চাষটা হয় সেটাও আপনারা ইউজ করেন। যারা বর্ষাকালীন শশা চাষ করতে চান, যে কোনো অসুবিধা হলে পরে আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন, কারণ আমি বর্ষাকালীন শশা চাষটাও করি। আপনারা যদি আমার ভিডিওটি যদি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে যে আরও ভিডিও আছে, যে আমি বর্ষাকালীন শশা চাষে কীভাবে দানা গাড়ছি তার পদ্ধতিটা দেওয়া আছে, আপনারা সেটাও দেখতে পারেন। আর নতুন নতুন ট্রিটমেন্টের সম্বন্ধে জানার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আর এখন আমি ভিডিও করাটি এখন বন্ধ করতেছি, কারণ এখন আমি স্প্রে করাটা মোটামুটি সেরে লাস্টের দিকে ভিডিওটি করতেছি, ঠিক আছে। এখন আমার স্প্রে করাটি শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার স্প্রে করাটি শেষ হয়েছে। আর আপনাদের জমিতে যদি এরকম ডাউন মিল্ডিউ জমিতে লেগে থাকে, আপনারা প্রথমে স্প্রেটা ক্যাপ্রেটপ দিবেন, তারপরে ওটাতে যদি না কমে তাহলে আপনারা ফ্লিক্স সুপার ইউজ করবেন। আর ফ্লিক্স সুপার যে আছে সেটা আমাদের এখানে নিল আমার মোটামুটি প্রায় 50 গ্রাম একটি কৌটার দাম নিচ্ছে প্রায় 140 টাকা। আপনাদের এখানে কত নিচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার যে জমিটা আছে এটা মোটামুটি 13 জমি আছে, এখানে আমার মোটামুটি 2 গ্রাম জল লাগতেছে, আর আমি তার জন্য 2টো কৌটা নিচ্ছি ফ্লিক্স সুপারে, দুটো, যেটা 50 গ্রামের করে আসতেছে। আর এই যে এটা হলো আমাদের শশা চাষের জমি। যে দেখুন আগে গাছগুলো অনেকটাই খারাপ ছিল, এখন প্রায় মোটামুটি পুরোটাই ঘুরে নিয়ে আসা হয়েছে। কারণ আগের গাছটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আমরা আলু চাষে তখন একটু চাপ পড়ে গেছিলো, কারণ আলু চাষের জমিতে দ্বিতীয় পানি জলের সময়টায়। আর এই গাছের কাজটা করারও খুব দরকার ছিল, তার জন্য এই যে দেখুন নিচের পাতাগুলো যে ফাঙ্গিসাইড লেগে গেছে। আর যারা যারা আমার ভিডিওটিকে দেখে তারা বলতে পারেন যে কীরকম ছত্রাক জমিতে অ্যাটাক করেছিল। আর এখন দেখুন মোটামুটি প্রায় ক্লিয়ার হয়ে গেছে দেখুন। কারণ আপনারা মোটামুটি আমি প্রায় একদিন পরপরই বেশিরভাগই স্প্রে করেছি, আর তখন সময় ছিল না, কারণ ওইদিকে চাপ এদিকে চাপ, দুদিকে চাপের জন্য আমরা স্প্রে করতে পারিনি। যে এখন স্প্রে করলাম। যদি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।